তারপর চ্যান আর ইয়ান একসাথে গেম খেলছিল। তো এখানে ইয়ান চ্যানকে সুজির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে তাদের মধ্যে এখন কোনো রিলেশনশিপ নেই। এটা শুনে ইয়ান বলতে থাকে, তুমি কি করে সুজির মতো একটা মেয়ের আশেপাশে থাকার পরেও তাকে ভালোবাসছো না? আমি তোমার জায়গায় থাকলে কবেই তাকে ভালোবেসে ফেলতাম। অন্যদিকে দেখা যায় সুজি আর সই কিছু জিনিস কেনার জন্য মার্কেটে এসেছে। তো এখানে সুজির একটা গ্লোভ অনেক পছন্দ হলে সেটা চ্যানকে গিফট করার জন্য নিয়ে নেয়। তো তখনই আমরা সুজির পুরনো ক্লাসমেটকে দেখতে পাই, যে সুজিকে দেখে তার সাথে কথা বলতে আসলে তখনই বাইরে থেকে চই তাদের দুজনকে দেখে ছবি তুলে ইয়ানকে পাঠিয়ে দেয়। এদিকে ইয়ান সুজিকে আবার ওই ছেলেটার সাথে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অন্যদিকে চই আবারও আড়াল থেকে ছবি তুলে ইয়ানকে ছবি পাঠাতে থাকে। তবে এর মধ্যেই চ্যান একটা ছবি দেখে ফেলে। সে সুজিকে অন্য কারোর সাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে আর ইয়ানের ওপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চ্যান তার ভাইকে নিয়ে একটা পার্কে ঘুরতে যায়। সেখানে একজন বয়স্ক লোককে ভায়োলেন্ট বাজাতে দেখতে পায়। এটা দেখে তার সুজির কথাগুলো মনে পড়ে যায়। তো রাতের বেলা চ্যান বাড়িতে ফিরে দেখে তার বাড়ির বাহিরে একটা গিফট রাখা রয়েছে। এটা দেখে সে বুঝে যায় সুজি হয়তো তার জন্যই গিফটটা পাঠিয়েছে। তাই সে সুজিকে মেসেজ করে থ্যাংক ইউ বলে, যেটাতে সুজিও অনেক খুশি হয়। এরপর সে ভায়োলিনটা পরিষ্কার করতে থাকে, কারণ সে সুজির জন্য হলেও ভায়োলিনটা বাজাতে চায়। তো তখনই কেউ চ্যানকে মেসেজ করে পরের দিন ফটোশ্যুটের জন্য আসতে বলে, আর এর জন্য তাকে অনেক বেশি পেমেন্ট করা হবে। চ্যান ফটোশ্যুটের জন্য যেতে রাজি হয়। পরের দিন সুজি একটা এক্সিবিশনের জন্য গেলে ওখানেই আরও অনেক প্রতিযোগী ছিল। সুজি যে টিমের সাথে এসেছিল তারা সবাই এখানে অনেক ভালো পারফর্ম করে। এখানে তো সুজির কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। অন্যদিকে চই ইয়ানের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তো সেখানে চইয়ের এক্স বয়ফ্রেন্ড তাদেরকে দেখতে পেলে সে এসে চইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তবে তখনই ইয়ান চইয়ের সামনে এসে দাঁড়িয়ে ছেলেটাকে থামানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে ছেলেটা সেখান থেকে চলেও যায়। তো ইয়ান এভাবে তাকে প্রোটেক্ট করায় চইয়েরও বেশ ভালো লাগে। এরপর সুজি যখন তার গ্রুপের সাথে ছিল তখনই চ্যান সেখানে আসে, আর চ্যানকে দেখে সেখানে থাকা সবাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে তাদের স্কুলে টপার ছিল। কিন্তু চ্যান সুজিকে এ ব্যাপারে কিছু না বলার কারণে সে চ্যানের ওপর রাগ করে, আর সে চ্যানের সাথে কোনো কথাও বলে না। তো চ্যান সুজিকে তার সামনে এসে বসার জন্য ইশারা করলে সুজি উল্টো রাগ দেখাতে থাকে। এরপর সবাই গ্রুপ ফটো তুলতে আসলে সুজি সেখানে আসে না। চ্যান বুঝে যায় সুজি তার ওপর রাগ করেছে, তাই সে সুজির জন্য একটা ড্রিঙ্ক নিয়ে যায়। কিন্তু সুজি সেটা না নিয়ে সেখান থেকে আবারও রাগ দেখিয়ে চলে যায়। তারপর রাতের বেলা সুজি তার বন্ধুদের সাথে কথা বলছিল, কিন্তু চ্যান সেখানে আসলে সুজি সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় গিয়ে বসে। চ্যান অনেকবার সুজির রাগ ভাঙানোর চেষ্টা করলেও সুজির এমন আচরণ দেখে চ্যানের এবার সুজির ওপর রাগ হতে থাকে। এরপর রাস্তায় সুজি একা হাঁটা শুরু করলে চ্যানও তার পিছে পিছে চলে আসে। সুজি তাকে বলে, তুমি একদমই আমাকে ফলো করবে না। চ্যান বলে, আমি তো কাউকে ফলো করছি না, আমি শুধু এখানে থাকা একটা ছায়াকে ফলো করছি। এটা বলে সে সুজির ছায়ার ওপর হাঁটতে শুরু করলে তার এসব কাহিনী দেখে সুজি এবার হেসে ফেলে। তাই কি আর করার, এবার তাকে চ্যানের সাথে কথা বলতেই হয়। এরপর সুজির রাগ ভেঙে গেলে চ্যান তাকে নিয়ে আতশবাজি দেখতে যায়। আকাশে আতশবাজি শুরু হলে তারা দুজন অনেক এনজয় করে। তারপর ড্রিঙ্কস করার সময় চ্যান সুজিকে অনেক বেশি ড্রিঙ্কস করতে দেখে নিষেধ করে, কারণ এতে তার ক্ষতি হতে পারে। সুজি তার কথা না শুনলে চ্যান তার কাছে বোতলটা নিতে যায়, কিন্তু সুজি সেটা দিতে চায় না। আর এক পর্যায়ে বোতল টানাটানি করতে গিয়ে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। সুজি এখানে চ্যানকে কিস করতে আসলে চ্যানও তাকে কিস করতে চাইছিল, কিন্তু এর মধ্যে ওখানে বৃষ্টি নেমে গেলে তাদের মধ্যে আর কিস করা হয় না। তাই তারা দুজন নিজেদের বাড়িতে ফিরে আসে। পরের দিন চ্যান আর ইয়ান বাস্কেটবল খেলার জন্য ওখানে বসেছিল। তখনই কিছু ছেলেরা এসে তাদেরকে বাস্কেটবল খেলা নিয়ে চ্যালেঞ্জ করলে দুই গ্রুপের মধ্যে ম্যাচ শুরু হয়, যেখানে ওই ছেলেগুলো খেলা বাদ দিয়ে চ্যান আর ইয়ানকে মারতে শুরু করলে তখন সবাই মিলে ফাইট শুরু করে। ইয়ান বেশি আঘাত পাওয়ার কারণে চ্যান তাকে নিয়ে হসপিটালে চলে যায়। আর এদিকে সুজির বাবা তো তাদেরকে এভাবে দেখে সন্দেহ করছিল। তিনি ভাবছিলেন হয়তোবা এই ছেলে দুটো কোনো খারাপ কাজ করে, এর জন্য মার খেয়ে কয়েকদিন পর পর এই হসপিটালে চলে আসে। এরপর সুজির বাবার ফ্রেন্ড এসে তাদের নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করে। সুজির বাবা এবার ওনার ফ্রেন্ডকে চইয়ের ছবি দেখালে তিনিও এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সুজির বাবার ফ্রেন্ড আর অন্য কেউ নয়, চইয়েরই বাবা ছিল। তো তারা দুজন চ্যান আর ইয়ানকে একসাথে দেখে ধরে নেয় হয়তোবা এই ছেলে দুটো সুজি আর চইকে ফাঁসানোর প্ল্যান করছে। অন্যদিকে চ্যান বাড়িতে ফিরে মন খারাপ করে বসেছিল। ইয়ান তাকে বলে, আমি জানি তুমি সুজিকে পছন্দ করো, তাই এখন তোমার সুজিকে প্রপোজ করা উচিত,
কিন্তু চ্যান এখন প্রপোজ করতে ভয় পাচ্ছে। তাই সে বলে, আমি বিদেশ থেকে ফিরে এসে সুজিকে প্রপোজ করব। কিন্তু ইয়ান বলে দেয় এতে অনেক বেশি দেরি হয়ে যাবে। অন্যদিকে সুজি আর সই গাড়িতে করে ফিরছিল। তখন সে একটা দোকানে দেখে চ্যানের পছন্দের একটা মুভি রিলিজ হয়েছে। তাই সে চ্যানকে ওই মুভি দেখতে যাওয়ার জন্য মেসেজ করলে চ্যান অ্যাভয়েড করে চলে যায়। আসলে চ্যান সুজির আশপাশ থাকতে ভয় পাচ্ছিল, কারণ যদি সে সত্যি সত্যি সুজিকে ভালোবেসে ফেলে তবে সে তাকে ছেড়ে যেতে পারবে না। তো চ্যানের এভাবে তাকে এড়িয়ে যাওয়াটা সুজির একদমই পছন্দ হচ্ছিল না।